সংসার জীবন এমন একটা জীবন যেখানে স্বামী যদি তার স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দিবে। আর যদি স্বামী গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই তাকে হাততালি দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে সংসার জীবন। বিশেষ করে যারা যৌথ ফ্যামিলিতে থাকে, বিয়ের পর যেসব মেয়েদের জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয় তাদের কিন্তু অনেকটা ধৈর্য সহকারে সংসার করতে হয়। পরিবারের সবার মন রক্ষা করে মন জুগিয়ে চলতে হয়। কে কি খাবে, কে কি করবে, সবকিছু কাজ তার উপর থাকে। আর বাড়ির বড় বউ হলে তো কোনো কথাই নেই। তাহলে তো আপনি আরো অনেক ধৈর্যশীল হতে হবে। যারা শ্বশুরবাড়িতে বাড়ির একমাত্র বউ কিংবা বাড়ির বড় বউ তাদেরকে কিন্তু অনেক ধৈর্যশীল থাকতে হয়। আর বিশেষ করে যৌথ ফ্যামিলিতে তো বললামই কাজের কোনো শেষ নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। কে কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। আমি আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ের যেহেতু ক্ষুধা লেগে গেল, তাই তাকে নুডলস রান্না করে দিব। আর আগের দিন যে নুডলসটা এনে রেখেছিলাম সেই নুডলসের প্যাকেট ছিঁড়ে নুডলসগুলোকে বের করে একদম নষ্ট করে ফেলছে। তো আমি আবার একটা কৌটাতে উঠিয়ে রাখছি যেন পুরোপুরি নষ্ট না হয়ে যায়। তো এই নুডলস আমি এখন তাকে রান্না করে দেব। আমার মেয়ে যেহেতু পেঁয়াজ মরিচ একদমই খেতে চায় না, তাই তাকে ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে নুডলসটা রান্না করে দেব। তার সাথে আমার ভাগ্নি রয়েছে, তো ওদেরকেও দেব। বাচ্চারা তো সবার দেখা দেখিতেই খায়, আর একসাথে বসে খেলে অনেকটাই ভালো হবে। তো ছোট বাচ্চারা সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, যার জন্য ওদেরকে আমি পুরো এক প্যাকেট নুডলসই রান্না করে দেবো এখন। আর এই যে অল্প সামান্য পেঁয়াজ দিয়ে সামান্য তেলে আমি ওকে এখন রান্না করে দেব। আগে আমি সকালে নাস্তায় শুধুমাত্র নুডলস খেয়ে থাকতাম আর অন্য কোনো কিছুই খেতে চাইতাম না। এখনও মনে আছে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মা আমাকে নুডলস রান্না করে দিত, শুধু নুডলস খেয়েই আমি সারাদিন পার করে দিতাম। তো এখন মনে পড়ে ছোটবেলার অনেক কথাই। ছোটবেলার দিনগুলোই আসলে অনেক ভালো ছিল, তাই না? বড় হয়ে এখন যত ঝামেলা। নুডলস এমন একটা মজার খাবার যেটা আসলে ছোট বড় সবাই পছন্দ করে। আর আমার মেয়ে তো ভাত একদমই খেতে চায় না, শুধু তার মুখরোচক খাবার দিলেই চলে। এই যে যেমন নুডলস এখন দিচ্ছি, এটাই একটু খাবে, আর সারাদিন আর কোনো কিছুই খেতে চায় না। তো কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি, এক একজন এক এক প্লেটে বা পিরিচে খাচ্ছে। তো আমি আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, আর ওরা 3 বোন মিলে এখন খাচ্ছে। আমার মেজো বোনের 2 মেয়ে আর আমার 1 মেয়ে, এই তো 3 বোন। ওরা 3 বোন মিলে মজা করে খাচ্ছে। তো আজকের ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা যেহেতু সকালে নাস্তা করিনি, তো আমাদের জন্য রুটি বানানো হচ্ছে। আমার বোন এখানে রুটি বানাচ্ছিল আর আমার মা এদিকে সেমাই রান্না করছিল। আমাদের বাড়িতে সেমাই দিয়ে রুটি এটা খেতে কিন্তু খুবই পছন্দ করে, তার জন্য রুটি আর সেমাই রান্না করছিল সকালের নাস্তায়। এগুলোই আপাতত খেয়েছি। আর আমি যেহেতু নুডলস খেয়েছিলাম তাই আমার আর রুটি খাওয়ার অতটা ইচ্ছাও ছিল না। তো সব শেষে দুপুর 12টার দিকে আমি 1 কাপ দুধ গুলিয়ে নিচ্ছিলাম হরলিক্স দিয়ে। আমার কিন্তু হরলিক্স দিয়েই খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।